জিবরাইল আলাইহিস সালাতুস সালাম সূরা কাউসারটা নিয়ে আসলেন বিশ্ব নবীর দরবারে। নবী আলাইহিস সালাতুস সালামকে দান করলেন সূরাতুল কাউসার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাউসার পেয়ে গেলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দিবেন। রব্বে কারীম বলে, হে নবী, আমি আল্লাহ আপনাকে কেমন মহব্বত করি। নবী গো, আপনিও জানেন না আমি আল্লাহ আপনাকে কেমন বেশি মহব্বত করি। হে নবী, আমি আপনাকে মহব্বত করার জন্য বিভিন্ন সূরা আমি আল্লাহ তাআলা আপনার জন্য নাজিল করেছি। নবী গো, এর আগে সূরাতুল মুদ্দাসসির নাজিল করেছি। আমি আপনাকে নাম ধরে বলি নাই ইয়া মুহাম্মদ। নবী গো, আপনাকে লকব দিয়ে, টাইটেল দিয়ে আমি আপনাকে ডেকেছি ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। নবী গো, আপনাকে এত সুন্দর নামে ডেকেছি আপনার মহব্বতে। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আমি আপনার সান্ত্বনার জন্য আমি আল্লাহ তাআলা সূরাতুদ দুহা নাজিল করেছি। নবী গো, আপনার সান্ত্বনার জন্য সূরা আলাম নাশরাহ নাজিল করেছি, শুধুমাত্র আপনার সান্ত্বনার জন্য। নবী গো, কোন নবীর ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা মেরাজ করি নাই। আমি আল্লাহ তাআলা আপনার জন্য মেরাজ করেছি, যাতে করে আপনার অন্তরের মধ্যে যেন ব্যথা যেন না থাকে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য তাহলে সূরাতুল কাউসারটা নবীর উপর নাজিল করলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, নবী গো, আপনার ক্ষেত্রে যে তারা বলল যে আপনার নাম নিশানা থাকবে না, আপনার আনিত ধর্ম ইসলাম থাকবে না, আপনার অনুসারীও থাকবে না, ও নবী, আপনার নাম পৃথিবীর কোন মানুষ নেক বা না নেক, আমি আল্লাহ আপনার নামটা পৃথিবীর মধ্যে টিকে রাখব। নবীর নাম টিকে রাখবেন কে? আরো জোরে বলেন, কে রাখবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর নামটা কিভাবে টিকে রেখেছেন বিজ্ঞানীরা জরিপ করে পেশ করেছেন যে তারা বাতাসের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করেন আমরা কতটুকু কথা বলি, আমাদের কথাগুলো বাতাসের সাথে মিশে যায়। তারা জরিপ করে দেখেছে যে বাতাসের মাধ্যমে আজানের ধ্বনি আসে। কিসের ধ্বনি? আজানের ধ্বনি আসে। গোটা পৃথিবীর মধ্যে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 17 মিনিট, 18 মিনিট, 20 মিনিট, এবার প্রত্যেক সেকেন্ডে আজান হয়। তারা জরিপ করে দেখেছে যে প্রত্যেক সেকেন্ডে আজান হয়। আর যেহেতু প্রত্যেক সেকেন্ডে আজান হয়, প্রত্যেক সেকেন্ডে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়। পৃথিবীর মধ্যে এমন কোন আজান নাই যে আজানের মধ্যে আমার নবীর নাম নাই। আছে না নাই? আছে না নাই? এই দেখেন গুরাপুর মসজিদের মধ্যে যে সময় আজান হয়, বাদেরহাট যে সময় আজান হয়, চট্টগ্রামেও আজান হয়, সেম টাইম না, একটু বেশ কম আছে, একটু বেশ কম আছে। ঢাকাতেও আজান হয়, সেম টাইম না, একটু বেশ কম আছে, বেশ কম আছে। এভাবে বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত 17 মিনিটের ব্যবধানে আজান হয়। এরপরে বাংলাদেশ থেকে ভারতের মধ্যে যে আজান হয়, সেম টাইম একটু বেশ কম আছে, একটু বেশ কম আছে। আবার পাকিস্তানের মধ্যে আজানের ক্ষেত্রে বেশ কম আছে। এরপর আরব কান্ট্রিতে আজানের সাথে বেশ কম আছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে এমন কোনো সেকেন্ড নাই যেই সেকেন্ডে আজান নাই, আর এমন কোনো আজান নাই যে আজানের মধ্যে আমার নবীর নাম নাই। রব্বি কারীম সূরা আলাম নাশরাহ নাজিল করলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো, গোটা পৃথিবীর সমস্ত মানুষ আপনার নাম নেক বা না নেক, আমি আল্লাহ আপনার নামটা পৃথিবীর মধ্যে সমুন্নত করে রাখবো। আল্লাহর নবীর নামটা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ধরনের সান্ত্বনা দিলেন রব্বি কারীম, দ্বিতীয় ধরনের সান্ত্বনা দিলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, নবী গো, তারা যে বলল
আপনার অনুসারী থাকবে না। না 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 না, আপনার অনুসারী কিরকম নবীকে আপনি জানেন কি? আল্লাহ নবীকে একদিন স্বপ্নে যুগে আল্লাহ তাআলা দেখাইলেন। নবী আলাইহিস সালাতু সালাম ঘুমন্ত ছিলেন, ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখতেছেন যে হাসরের মাঠ কায়েম হয়ে গেল। দেখতেছেন যে অনেক নবী রাসূল ওনারা তাদের উম্মত নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছেন। কোন নবী আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছেন 100 জন উম্মত নিয়ে, কোন নবী হাজিরা দিচ্ছেন 80 জন উম্মত নিয়ে, কোন নবী আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছেন 30 জন উম্মত নিয়ে, কোন নবী আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছেন 10 জন উম্মত নিয়ে, কোন নবী আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছেন 3 জন উম্মত নিয়ে, কোন নবী 1 জন উম্মত নিয়ে হাজিরা দিচ্ছেন, কোন নবী উম্মত ছাড়া আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছেন। একদিক দেখে দেখতেছেন যে একজন পয়গম্বর আলাইহিস সালাতু সালাম লক্ষাধিক উম্মত নিয়ে আল্লাহ দরবারে হাজিরা দিচ্ছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে গেলেন, আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ এত উম্মত নিয়ে তোমার দরবারে কে হাজিরা দেই গো আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি কি জানেন কি ইনি হচ্ছেন মূসা কালিমুল্লাহ। আমি আল্লাহ তাআলা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালামকে 6 লাখ উম্মত দিয়েছি। 6 লাখ উম্মত নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিচ্ছি। কয় লাখ? 6 লাখ উম্মত নিয়ে আমার দরবারে হাজিরা দিচ্ছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, নবী গো আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত নবী থেকে শ্রেষ্ঠ নবী হিসেবে আপনাকে ঘোষণা দিয়েছি। আমি আল্লাহ তাআলা হাসর মাঠে আপনাকে অপমানিত করব না, আপনাকে আজকে আমি সম্মানিত করব। নবী গো আপনার মাথাটাকে ডান দিকে ঘুরান। বিশ্বনবী ডান দিকে মাথা ঘুরালেন, মাথা মোবারকটা ঘুরালেন। দেখতেছেন মানুষের কারণে ডান দিকের আসমান দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, হে নবী আপনি বাম দিকে মাথা মোবারকটা ঘুরান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে মাথাটা ঘুরালেন। বাম দিকে মানুষের কারণে বাম দিকের আসমান দেখা যায় না। সামনের দিকেও মানুষের কারণে সামনের দিকের আসমান দেখা যায় না। বিশ্বনবী পিছনের দিকে তাকালেন, পিছনের দিকে মানুষের কারণে পিছনের আসমান দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী আমি আল্লাহ তাআলা আদম নবী আলাইহিস সালাতু সালাম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবীকে আমি আল্লাহ তাআলা উম্মত দান করি নাই তার চাইতে বহু গুণ বেশি আমি আল্লাহ আপনাকে উম্মত দান করেছি। আল্লাহর নবীর উম্মতের সংখ্যা কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? আরেকটি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসর মাঠে আল্লাহ তাআলা সম্মানিত করবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে সূরাতুদ দুহা নাজিল করে বললেন। সূরাতুদ দুহার মাঝখানের একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী আমি আল্লাহ তাআলা আপনাকে ইহ জগতে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত নাজ নিয়ামত দিয়েছি আমি আল্লাহ তাআলা আপনাকে হাসর মাঠে তার চাইতে বহুগুণ নাজ নিয়ামত আমি আল্লাহ তাআলা দিব। বহুগুণ নাজ নিয়ামত কি দিব? আল্লাহ নবী আরেকদিন স্বপ্ন দেখলেন, হাসরের মাঠ কায়েম হয়ে গেল। সমস্ত মানুষ খালি পায়ে হেঁটে 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 আল্লাহ দরবারে হাজিরা দিচ্ছেন। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু সালাম নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে খালি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর দরবারে হাজিরা দিবেন। আদম নবীও খালি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর দরবারে হাজিরা দিবেন। আদম নবীও দিবেন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি খালি পায়ে হেঁটে আল্লাহর দরবারে হাজিরা দিবেন। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম খালি পায়ে হেঁটে আল্লাহর দরবারে হাজিরা দিবে। ঈসা রূহুল্লাহ সমস্ত আম্বিয়া কেরাম ওরা আল্লাহ তাআলার দরবারে পায়ে হেঁটে হেঁটে হাজিরা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কাল হাসরের মাঠে একজন নবীকে কেন্দ্র করে বলবেন,
নবী গো, আমি আল্লাহ তাআলা আজকে আপনাকে হাসরের মাঠে পায়ে হেঁটে 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 আমি আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে দিব না। আমি আল্লাহ আপনার জন্য স্পেশালি একটি বাহন উপস্থিত করেছি। আপনি এই বাহনের উপর উঠে আমি আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেন। আল্লাহ নবীর জন্য কাল হাসরের মাঠে একটি উটনি ব্যবস্থা করা হবে। কি ব্যবস্থা? যে উটনির উভয় পাড়ে থাকবে স্বর্ণ রূপা দ্বারা সজ্জিত করা, যে উটনির গদিটা থাকবে রেশমের কাপড়ের দ্বারা, যে উটনির লাগামটা থাকবে হীরা মণি মুক্তার দ্বারা। আল্লাহ নবী তখন প্রশ্ন করবেন, আল্লাহ আজকে হাসরের মাঠে আমার এই উটনির লাগামটাকে ধরবে। আল্লাহ তাআলা তখন ঘোষণা দিবে, এই হাসরের মাঠে আপনার উটনির লাগামটা ধরবে বেলাল। আমার নবীর শ্রেষ্ঠত্ব কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এতটুকু পর্যন্ত বিশ্বনবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। কি দিলেন? বিশ্বনবীকে আল্লাহ তাআলা ছেলে নামকও নিয়ামত দিলেন, মেয়ে নামকও নিয়ামত দিলেন, যাহা ইতিহাসের পাতা পাতায় আছে। না এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আরব কান্ট্রিতে এইরকম প্রচলন ছিল, রেওয়াজ ছিল যে যাদের মেয়ে আছে কিন্তু ছেলে নাই, মেয়ে আছে কিন্তু কি নাই? ছেলে নাই, তাদেরকে আফতার বলা হতো। বাংলা ভাষায় এদেরকে নির্বংশ বলা হতো। কি বলা হতো? যাদের মেয়ে হতো তাদেরকে খারাপ ব্যবহার করত অন্যান্য লোকেরা, যে এ বদনসিব, এ অবস্থা ভালো না, এই লোকটার সাথে তোমরা চলাফেরা কম করবা। এটা আরব ভূমিতে প্রচলন ছিল। আমাদের বাংলাদেশের সিস্টেম হচ্ছে অন্যরকম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শুধু মেয়ে দিলেন না, সাথে সাথে ছেলেও দিলেন। কথা বলেন না কেন? ছেলে নামকও নিয়ামত দিলেন, মেয়ে নামকও বিশ্বনবীকে নিয়ামত দিলেন। ঠিক না বে ঠিক? না শুধু মেয়ে দিছেন? তারপরও কাফের মুশরিক ইহুদি নাসারারা রাসূলকে আফতার বলতো কেন? এটা হচ্ছে মনের জ্বালায়। কিসের জ্বালায়? কিসের জ্বালায়? আল্লাহ তাআলা বিশ্বনবীকে মেয়ে নামকও নিয়ামত দিলেন, ছেলে নামকও নিয়ামত দিলেন, তারপরও তারা রাসূলকে আফতার বলতো কেন? এটা বলতো মনের জ্বালায়। আমাদের বাংলাদেশের মধ্যেও কিছু কিছু লোক আছে যে প্রতিপক্ষের উন্নতি আরেকজনের ভালো লাগে না। ঠিক না বে ঠিক? যদি শুনে যে তার দুশ্মনের ছেলে মেট্রিক পাস করেছে, কি পাস করেছে, তাহলে দুশ্মনে বলবে আরে মেট্রিক পাস করলে কি লাভ হবে, ইন্টারমিডিয়েটে ভর্তি হতে পারবে না। ইন্টারমিডিয়েটে কি ভর্তি হতে পারবে না। ইন্টারমিডিয়েটে ভর্তি হলো, তার রেজাল্ট ভালো, এরপরে বলবে যে ইন্টারমিডিয়েটে ভর্তি হলে কি লাভ হবে, বিএ ভর্তি হতে পারবে না। বিএ কি হতে পারবে না? বিএ ভর্তি হলো, বিএ ভালো রেজাল্ট করলো, মাস্টার্স কমপ্লিট করলো, এরপরে বলবে যে মাস্টার্স কমপ্লিট করলে কি লাভ হবে, চাকরি পাবে না। কি পাবে না? চাকরিও পাওয়া গেল, এরপরে বলবে যে বেতন পাবে না। কি পাবে না? আচ্ছা চাকরি পাইলে বেতন পায় না, এরকম আছে? তারপরেও বলে কেন? মনের জ্বালায়। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ছেলে নামকও নিয়ামত দিলেন, মেয়ে নামকও নিয়ামত দিলেন, তারপরও তারা বলেছে কেন? এটা মনের জ্বালায়। ঠিক না বে ঠিক? দিলেন কেন? যাতে করে আমার নবীকে আফতার না বলতে পারে। নিলেন কেন? আমার নবীর শান মর্যাদা টিকে রাখার জন্য। শান মর্যাদা কি টিকে রাখার জন্য। এবং বিশ্বনবীর সন্তানদেরকে কেন নিলেন জানা দরকার আছে না নাই? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান সম্পর্কে 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা আছে, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। বিশ্বনবীর যদি ছেলেদেরকে যদি হায়াত দান করতেন তাহলে দুটি সমস্যার সম্মুখীন তিনি হতেন। এক সমস্যা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেদেরকে যদি 40 বছর বয়সে যদি নবুয়ত যদি না দেওয়া হতো, যেহেতু অন্যান্য নবীদের ছেলেদেরকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে, যেমন দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালামকেও 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে।
তাহলে তারা বলতো যে মুহাম্মাদের ছেলেদের 40 বছর হলো কিন্তু নবুয়ত দেওয়া হচ্ছে না, মুহাম্মাদের সন্তান দামি নয়, আমাদের নবীদের সন্তান দামি। তাহলে কটূক্তি করত, যাহলে এই সমালোচনা যেন না করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর সন্তানদেরকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। এই হলো 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হলো 40 বছর বয়সে যদি নবুয়ত যদি না দেওয়া হয়, তাহলে কিছু লোক আছে যে আন্তরিকতায় মহাব্বতের খাতিরে বিশ্ব নবীদের ছেলেদেরকে নবী নবী বানায়া ফেলবে। আল্লাহ নবীর পরে কোনো নবী নাই 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 নাই, আল্লাহ নবীর পরে যেন কোনো নবী যেন না থাকে। এই জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীর সন্তানদেরকে ছেলেদেরকে দুনিয়ার মধ্যে টিকে রাখে নাই। যাই হোক, বিশ্ব নবীর শান বর্ণনা করে শেষ করা যাবে? অসম্ভব। যে সূরা কাউসারটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটি মাত্র রাসূলের একটু হালকা শান বর্ণনা করলাম। সূরা কাউসারের শুধুমাত্র একটি শানে নজুল বর্ণনা করলাম, আরেকটি শানে নজুল বর্ণনা করব। তো 2 নম্বর শানে নজুল হলো যে আরব ভূমিতে প্রত্যেক বছর হিন্দুরা পূজা করার জন্য আসতো, মুশরিকরা পূজা করার জন্য আসতো। 1 বছর যে মুশরিকরা পূজা করার জন্য আসলো, ওই সময় কাআব ইবনে আশরাফ ছিল। কাআব ইবনে আশরাফ ছিলেন যে ওই যুগের মধ্যে ইহুদিদের বড় আলেম। ইহুদিদের কি বড় আলেম? ওনাকে মুশরিকটা প্রশ্ন করলো যে এই আরব ভূমিতে যারা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসে, আমরা তো মাঝে মধ্যে নাস্তা করাই, মেহমানদারি করাই, এই যে নাস্তা করায় মেহমানদারি করায়, মুহাম্মদকে তো এই সুযোগ সুবিধা তো দিই না, তোমাকে একটু জিজ্ঞেস করি। হঠাৎ করে প্রশ্ন আসলো যে তোমাকে জিজ্ঞেস করি যে মুহাম্মদ দামি না আমরা দামি? মুহাম্মদ দামি না আমরা দামি? তো মুশরিকদের সাথে কাআব ইবনে আশরাফ যেহেতু ইহুদি ছিল, সে কয়েকটা কাজ এদের সাথে লেনদেন করতে। 1 নম্বর কাজ ছিল সুদের ব্যবসা। 1 নম্বর কিসের ব্যবসা? এখন যদি সত্য কথা যদি বলে, এদের সুনামটা যদি অর্জন না করে, তাহলে তো সুদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। সুদের ব্যবসা কি? এই জন্য লেনদেন ঠিক করার জন্য বলে, আরে মুহাম্মদ কিসের দামি? দামি হচ্ছে তোমরা, দামি হচ্ছে কি? সাথে সাথে রব্বে কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বর্ণনা করার জন্য জিব্রাইলের মাধ্যমে সূরা কাউসারটা নাজিল করলেন। আচ্ছা, রাসূল যে দামি, রাসূল যে শ্রেষ্ঠ, এটা কাআব ইবনে আশরাফ জানতেন কি জানতেন না? কথা বলেন না কেন? জানতেন কি জানতেন না? জানতেন। কারণ তাওরাতের প্রত্যেকটা কিতাবের মধ্যে প্রায় কয়েক পৃষ্ঠা পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। যেহেতু সে তাওরাতের বড় আলেম, সে পড়েছে, কিন্তু লেনদেন ঠিক রাখার জন্য রাসূলের শানকে সে উচ্চ মাকামে পৌঁছাইতে পারে নাই, রাসূলের শানকে ছোট নজরে দেখেছে। এক ইহুদি বললেন, সে তাওরাত পড়তেছেন। কি পড়তেছেন? হঠাৎ করে দেখতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে 3 জায়গায়। কয় জায়গায়? উনি বলতেছেন নাম থাকবে যে মুসা আলাইহিস সালামের নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। উনি 3টি নাম মুছে ফেললেন। 3টি নাম কি করলেন? পরে দেখতেছেন যে আরেক পৃষ্ঠা উল্টানোর পরে দেখতেছে যে এবার 3-এর সাথে আরো 3 যোগ হয়েছে, 6 জায়গায় রাসূলের নাম আছে। কয় জায়গায়? উনি 6টা জায়গায় নাম মুছে দিলেন। পরে আরেক পৃষ্ঠা উল্টে দেখতেছেন যে 9 জায়গায় রাসূলের নাম আছে। কয় জায়গায়? 9 জায়গা মুছানোর পরে দেখতেছে এবার 12 জায়গায় রাসূলের নাম আছে। কত জায়গায়? উনি বলে মুসা একবার, নাম উঠে 3 বার, সমস্যা কি? আরেকজন আলেমের কাছে নিয়ে যাওয়া হলো। উনি বলতেছে, হে বোকার দল, তুমি যদি এভাবে যদি মুছাইতে থাকো, তাহলে পুরা তাওরাতের সমস্ত অক্ষরগুলো মুছে যাবে, কোনো অক্ষর বাকি থাকবে না, শুধু রাসূলের মুহাম্মাদের শুধু নামটাই থাকবে। আল্লাহু আকবার। রাসূলের শান আছে না নাই? তাহলে এতটুকু পর্যন্ত সূরা কাউসারের শানে নজুল বর্ণনা করা হলো। সূরা কাউসারের অর্থ জানা দরকার আছে না নাই? তাফসীর রুহুল মানির মধ্যে আছে যে সূরা কাউসারের অর্থ হচ্ছে প্রায় 40টি। কয়টি? কয়টি বলেন না? 1 নম্বর সূরা কাউসারের অর্থ হলো
রাসূলের সৌন্দর্য, রাসূলের কি বলেন না, সূরা কাউসারের দ্বারা অর্থ কি? রাসূলের সৌন্দর্য। রাসূলের সৌন্দর্য কিরকম ছিল? রাসূলের জামানার মধ্যে কয়েকজন কবি ছিলেন, তন্মধ্যে প্রসিদ্ধ কবি হাসান ইবনে সাবিত, যার জন্য মদিনা শরীফের মধ্যে আলাদা মিম্বার বানানো হলো। কাফেরদের থেকে একজন কবিতা পাঠ করতেন আর মুসলমানদের মধ্যে থেকে একজন কবিতা পাঠ করতেন, তিনি ছিলেন হাসান ইবনে সাবিত। হাসান ইবনে সাবিত তিনি কবিতা পাঠ করতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকাত মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকাত কামা তাশাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মাদের মতো এত সৌন্দর্য কোন লোককে আমি পৃথিবীতে দেখি নাই। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলেন, আল্লাহ তাআলা কোন মানুষকে এত সুন্দর করে আল্লাহ তাআলা বানায় নাই। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন যে বিশ্ব নবী সুন্দর না ইউসুফ নবী সুন্দর? আম্মা জাহান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকটা কবিতা পাঠ করলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসুন খায়রুম মিন শামসিস সামাই, ওয়া শামসুন খায়রুম মিন শামসিস সামাই, ওয়া শামসুন নাসি তাতুলু বাদাল ফাজরি, ওয়া শামসুন তাতুলু বাদাল নিশাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য সূর্য আছে, আমার জন্য সূর্য আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের সূর্যটা ওঠে ফজরের পরে, আমার সূর্যটা উঠে আসারের পরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন যে ইউসুফ নবী সুন্দর না বিশ্ব নবী সুন্দর? তিনি কবিতার মাধ্যমে পাঠ করলেন যে লাওয়াহা জুলাইখা লা আরাইনা জাবিনাহু লা আসারনাল কুলুবা বিল কতই আলাল আইদি। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইউসুফ নবী এত সৌন্দর্য ছিলেন যে ইউসুফ নবীর সৌন্দর্যের কারণে মিশরের মন্ত্রীর বউরা, এমপির স্ত্রীরা তারা তাদের হাত কেটে ফেললো। আমাদের নবী কিরকম সুন্দর তুমি একটু বলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী এত সুন্দর ছিল, এত সুন্দর, ওই মিশরের ওই জায়গার মধ্যে যদি ইউসুফ নবী যদি না থাকিয়া যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকতো, তাহলে তারা হাত না কেটে তারা কলিজা কেটে ফেলতো। এই জন্য আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদি বাইজাদারি, আছে খুবা হামাদারন তু তানহা দারি। ইউসুফ নবী সৌন্দর্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দান করলেন। ঈসা আলাইহিস সালামের যে ফু দেওয়ার যে মুজিজা ছিল, এটা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দান করলেন। সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ তাআলা যত মুজিজা দান করেছেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদের মুজিজাকে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে একাই দান করলেন। 3 নম্বর তো হলো সূরা কাউসার, অর্থ হলো হাউজে কাউসার। সূরা কাউসার অর্থ কি? হাউজে কাউসার। হাউজে কাউসার কত বড় হবে জানা দরকার আছে না নাই? বিশ্ব নবী বলেন, আমি মেরাজের রতনীতে দেখেছি যে হাউজে কাউসার এত বড় যে 18 মাইল বিশিষ্ট স্কয়ার একটা প্রাসাদ, যে প্রাসাদের মধ্যে পানপাত্র এতগুলো ছিল যে আমি গণে শেষ করতে পারি নাই। সাহাবীদেরকে বললেন যে আসমানের তারকা গণে শেষ করা যেমন অসম্ভব, ঠিক তেমনি ভাবে হাউজে কাউসারের পানপাত্র গণা এটা অসম্ভব। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যে উম্মত আমার সুন্নত মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করবে, আমি আল্লাহর রাসূল তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। রাসূলের সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ফরাসি জুমার 4 রাকাত